সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন যেন আমি ভালো হয়ে চলি। আদেশও করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। শুভ সকাল, সবাইকে শুভ সকালের শুভেচ্ছা জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের সকালটা জাস্ট ওয়াও, এত সুন্দর হাওয়া দিচ্ছে, কিন্তু রৌদ্র প্রচণ্ড। আর এখন বাজে কিন্তু সকাল 7টা। 7টার মধ্যে এই রৌদ্র দিয়েছে, কিন্তু রৌদ্র দিয়েছে ঠিকই, তার মধ্যে কিন্তু খুব সুন্দর একটা হাওয়া আছে, এর জন্য রৌদ্রটা গায়ে লাগছে না। তো সকালবেলা আমি উঠে একটু ছাদে পায়চারি করার জন্য উঠলাম। ভাবছি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, অনেক দিন হলো কোনো কিছু ভিডিও শেয়ার করতে পারিনি। একটু চলুন। আর ওই যে দেখুন, এখন কিন্তু সকাল 7টা, এর মধ্যেই মাঠে কাজে নেমে পড়েছে, কারণ রৌদ্র কিন্তু প্রচণ্ড। হয়তো 10টা 11টার দিকে কিন্তু আরও রৌদ্র হবে, এর জন্য সকাল সকাল নেমে পড়েছে, পাট কাটছে, রোয়া লাগাচ্ছে। আর এখন বর্ষার দিন না, জোড়া শালিক দেখা ভালো সকালে বিকালে, বিজোর হলে কপাল মন্দ সব মেয়েরাই জানে। এই যে জোড়া শালিক, ওয়াও, দেখুন জোড়া শালিকটা কি সুন্দর করে বসে আছে দুইজনে। আর আগে যখন আমরা ছোট ছিলাম না, মানে কোথায় জোড়া শালিক আছে এটা কিন্তু খুঁজে বেড়াইতাম আমরা, যখন এই 7, 8-এ পড়তাম। যে সবাই বলে জোড়া শালিক দেখলে নাকি দিন ভালো যায়, তাই কিন্তু তখন খুঁজে বেড়াইতাম। আর এখন তো সকালবেলা উঠলাম, এই যে জোড়া শালিক কি সুন্দরভাবে আছে। সকালে সব কাজ করে নিলাম, আর এখন রান্নাঘরে যেতে হবে, দুপুরের জন্য রান্না করতে হবে। কিছু কাজ এখন আর করতে ইচ্ছে করছে না, যা রৌদ্র উঠছে, মানে প্রচণ্ড রৌদ্র উঠছে, গরমের জন্য আর কিছু কাজ করতে ইচ্ছে করছে না। তবুও তো রান্নাটা করতে হবে দুপুরে। তো চলুন এখন রান্নাঘরে যাই, আর রান্নাঘরে গিয়ে কী কী আয়োজন হয় সেটা জানি না, ওখানে গিয়েই কথা হচ্ছে। এখন কাপড়গুলো ধুয়ে একটু উপরে মেলে দিয়ে আসলাম। আর এই যে 11টা কিন্তু অলরেডি বেজে যাচ্ছে, 11:15 বাজে। আর এখন আমি রান্নাঘরে ঢুকবো দুপুরে রান্না করার জন্য। হ্যাঁ, এত রৌদ্র যা থাকা যাচ্ছে না। আজকে একটু মুগ ডাল রান্না করব, আর মুগ ডালটা রান্না করব কোয়াশ দিয়ে, দারুণ লাগে খেতে। একটু ভেজে নিয়ে হালকা করে, অল্প দিয়েছি, গাঢ় মুগ ডাল খেতে অতটা ভালো লাগে না। ডালটাকে ভেজে নিলাম, আর এখন কোয়াশটাকে কাটবো। একটু বড় বড় করে দিতে হয়। এই শেষ করে কেটে নিলাম। জল বসিয়ে দিয়েছি। ডালের সাথে এই যে কোয়াশটাকেও দিয়ে দিলাম, একসঙ্গে সিদ্ধ হয়ে যাবে। এদিকে ভাত বসিয়ে দিলাম, আর এদিকে ডাল বসিয়ে দিলাম।
এদিকে এটা হতে থাক, তারপরে দেখি এখন কী রান্না করি। ওদিকে ভাত আর ডাল বসিয়ে দিলাম, দেওয়ার পরে এই যে এখানে কালো কচু, এটা কিন্তু লোকাল কালো কচু, এটা খেতে কিন্তু খুব টেস্ট আর এটা শরীরের পক্ষে খুবই উপকারী। তো এটাই ভাবছি এতগুলো রান্না করব না, অল্প কাটবো। আর সাথে এদিকে ডালের সঙ্গে সবজি নিয়ে বসে পড়েছি, এই কাঁঠালের বীজ দিয়ে একটা সবজি করব, সাথে করলা ভাজি করব। সব এক এক করে বেছে নেব। এখন সবজি খেতে খুবই ভালো লাগে। সবজিগুলো কেটে নিয়ে নিলাম, আর এখন কালো কচুটাকে কাটবো। এটাকে আজকে ভাজি করব, এটাকে ঝোল করব না। ডাল সিদ্ধ হয়ে গেছে, আর এদিকে এই যে করলা ভাজি বসিয়ে দিলাম। ডালটাকে এখন সম্বাদ দিয়ে দেবো। আর এই যে কোয়াশগুলো নামিয়ে নিলাম ডাল থেকে। তো রান্না অলরেডি হয়ে গেল। এই যে কোয়াশ দিয়ে মুগ ডাল, আর সাথে এই যে মিক্স সবজি একটা, সব কিছু দিয়ে করলা ভাজি, আর হচ্ছে কালো কচু ভাজি, আর সাথে পাঁপড় আছে। এই যে পাঁপড়টাকে ভেজে রেখে দিয়েছি, নিরামিষ এর জন্য একটু আইটেমটা বেশিই লাগে। তো এখন রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল, আর এখন খাওয়া দাওয়া করে নেব আমরা। দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি, আর করে নেওয়ার পরে একটু রেস্ট নিয়েছি। রেস্ট নেওয়ার পরে একটু ছাদে উঠলাম, আর কাপড় নেওয়ার জন্য ছাদে উঠলাম। আকাশটাও কিন্তু মেঘলা করেছে, কোনো পাশে মেঘলা করেছে, আবার কোথাও একটু রৌদ্র দিচ্ছে, এরকম হয়েছে আকাশটা। আর ওই যে দুইজন এখানে, একজন বল নিয়ে আছে, আর একজন ওর বান্ধবীর সঙ্গে গল্প করছে। আর এই যে দেখুন, এবার কিন্তু আমার আম বড় হয়ে গেছে। এটা হচ্ছে 12 মাসি আম। এখানে দুটো ধরেছে, এই যে মানে আমের ডাঁটিটা ঝুলে পড়েছে, এর জন্য একটা পাটকাঠি দিয়ে রেখেছি, মানে মাটির মধ্যে পড়ে গেছিলো। পাটকাঠিটা দিয়ে রাখছি বলেই আমটা একটু ঝুলে আছে, নাহলে একদম মাটিটার মধ্যে, ওর জন্য একটু মানে ইয়ে হয়ে গেছে। কিন্তু বড় হয়েছে, জানি না কেমন মিষ্টি হবে। এটা 12 মাসি আম কিন্তু, আর ওটা তো বড় হয়ে গেছে, আর এদিকে নতুন আম হয়ে গেছে আরও। এই যে আর আকাশটা দেখুন একবার। এই বিকালবেলা এই ছাদে এই জায়গাটা উঠলে না, এই সামনের দিকটা খুব সুন্দর একটা হাওয়া দেয়, দারুণ লাগে। এই যে গাছের পাতাগুলো কি নড়ছে, খুব সুন্দর হাওয়া দেয়। আর কোথায় যাব, এর জন্য একটু এই ছাদে উঠে পায়চারি করি, আপনাদের সঙ্গে শেয়ার করি। খুব সুন্দর একটা হাওয়া।
এখন বাচ্চাদের স্কুল টিউশন কোথাও যাওয়ার চান্স নেই। দারুণ একটা হাওয়া দিচ্ছে। ছাদের থেকে এখন নিচে নেমে আসলাম। আকাশটা পুরোপুরি কিন্তু অন্ধকার করে নিয়েছে, কারণ বৃষ্টি আসবে। আর এখন বর্ষার দিন, তো বৃষ্টি তো অনবরত পড়তেই থাকবে। এখন মেয়ে যাবে টিউশনে, ওকে একটু টিফিন বানিয়ে দিব। আর চুলটা ভিজাই আছে, এর জন্য ভাবলাম একটু ছেড়ে দেই, তাহলে শুকিয়ে যাবে। চুলটা ছেড়ে দিলে না প্রচণ্ড গরমও লাগে, ভালো লাগে না। দুই দিয়ে মুড়ি দিব, এখন যাচ্ছে টিউশনে যাবে। লাইনের খুঁটিগুলো লাগানো হয়ে গেছে, এখন দেখতেছি যে লাইনের যে তারটা আছে সেটাকে সেটিং করছে। বিকাল সময় কী খাবে, বেশি কিছু করবো না, কারণ সকালেই টিফিন বানিয়ে দেয়, ওগুলো খায়। অনেক দিন থেকে আমি কিন্তু কোনো ভিডিও বা শর্ট ভিডিও দিতে পারিনি, কারণ শরীরটা খুবই অসুস্থ ছিল। অনেক দিন ধরে শরীরটা অসুস্থ ছিল, এই কারণে কোনো রকম ভিডিও আমি দিতে পারিনি। শর্ট ভিডিও, লং ভিডিও কোনো ভিডিও দিতে পারিনি। তাই আজকে একটু ভাবলাম আজকে একটু ছাদে গিয়ে অন্ততপক্ষে দুটো শর্ট ভিডিও দেই, নাহলে একদম নিচে নেমে গেছে রিচ। এর জন্য ছাদে গেলাম আর কয়েকটা শর্ট ভিডিও করে এখন আমি নিচে নেমে আসলাম। টিফিন দিয়ে দিলাম, দুধ দিয়ে মুড়ি দিলাম, আর মুড়ি দেওয়ার পরে সাথে আমিও একটু কিন্তু চা বানিয়ে নিলাম। আর এখন চা খাবো। চা খেয়ে ওকে একটু পৌঁছে দিয়ে আসবো টিউশনে। এখানে পাশেই, বেশি দূরে না। হ্যাঁ, বেশি দূরে না। এখন মেয়েকে টিউশনে দিতে যাব, তো আমি আর ভিডিওটাকে বড় করছি না, এখানেই এন্ড করে দিচ্ছি। সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।